ক্ষমা চাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে যা বলেছি সহি কথাগুলো আমল করার তৌফিক দান করুন। সবাই মিলে বলছে আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত অত্যন্ত মূল্যবান ধারাবাহিক তাফসীর পেশ করেছিলেন জনাব হযরত মাওলানা আবু সাঈদ মেকারি মুফাসসির কোরআন রংপুর মহতারামকে আমাদের তাফসীর কোরআন মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যারা মাঝখানে জায়গা ফাঁকা রেখেছেন জায়গা ভরাট করে সুন্দরভাবে বসে যান। আমাদের আজকের যিনি প্রধান মেহমান, প্রধান মুফাসসির, উনি আমাদের সামনে উপবিষ্ট, আপনারা লক্ষ্য করছেন, যাকে আমরা সহসাই আমরা পাই না, যদিও আমরা এই মাহফিলের শুরু থেকে আমাদের এই মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে আমরা খুব কাছে পাইতাম। শুরু থেকে আমরা যে ধারাবাহিক তাফসীরের মাঠে উনি 3 দিন 4 দিন 5 দিন ধারাবাহিক তাফসীর করতেন, কিন্তু এখন হুজুরকে আমরা সহজে পাই না। আমি অনেক চেষ্টা করে ট্রাই করে 2 সপ্তাহ চেষ্টা করে হুজুরকে পেয়েছি। আচ্ছা, একজন ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আমরা হুজুরকে পেয়েছি। হুজুর আজকে মন ভরে ইনশাআল্লাহ আমাদেরকে আজকের এই ধারাবাহিক তাফসীর শোনাবেন। যেহেতু আমাদের সূরা আম্বিয়া শেষ, সূরা হজের শুরু থেকে হুজুরের তাফসীর শুরু হবে। আরেকজন তার নানির জন্য 500 টাকা দান করেছেন। যারা দিবেন আবার শেষে এখানে প্যান্ডেলে দিয়ে দেন, আমি নাম ঘোষণা করব। এখন আর কেউ দিবেন না, দিলে প্যান্ডেলে রেখে দেন, আমি বলে দেবো সবাই। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে 2-4টি কথা বলবেন আমাদের তাফসীর মাহফিল বাস্তবায়ন কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব মুফতি মাওলানা নুরুজ্জামান সাহেব। মহতারামকে বিনীত অনুরোধ করছি কিছু বলার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাদাকাল্লাহুল আযীম। 3 দিনব্যাপী তাফসীর কোরআন মাহফিল আজকের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, প্রধান মুফাসসির, ওলামায়ে কেরাম, উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিল গত সময় একটু চুপ করেন, যারা কাজ করতেছে অল্প সময় শেষ করবে ইনশাআল্লাহ। আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করলে তো মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। প্রধান মুফাসসির যিনি কথা বলবেন, মন ভেঙে যাবে, কথা বলতে পারবে না। আপনার একটু চুপ থেকে আমরা করতে দেখতেছি আপনাদের সমস্যা ইনশাআল্লাহ। গতকাল বলেছিলাম যে আমরা তো মাহফিলে আসি চলে যাই, 1500 বছর আগে নবী চলে গেছেন, কেমনে সালাম দিতে হবে আমরা জানি না অনেকে। এখন বালিশ লাগবে তো আমি একটা ছোট্ট আয়াতের অংশ তেলাওয়াত করেছি, নবীর উপর দুরূদ এবং সালাম পাঠাও। দুরূদ এবং সালাম খুব সংক্ষেপে শিক্ষা দেওয়ার জন্য আমি গতকাল বলেছিলাম একটু কাগজ কলম নিয়ে আসার জন্য। সালাম আল্লাহ তৌফিক দিলে আগামী বছর, আল্লাহ তৌফিক দিলে এর পরের বছর ইনশাআল্লাহ দুরূদ শিক্ষা দেওয়া হবে সংক্ষেপে। আজকে যেটা আমরা শিক্ষা দেব হচ্ছে যে দুরূদ এবং সালাম আদা লাইনে কিভাবে আমরা হুজুরকে দিতে পারি, নবীকে দিতে পারি। এটা হচ্ছে যে আপনারা লিখে নেন, আসসালাতু, দেখেন যারা লিখতে পারেন, কাগজ কিনে নিয়ে আসছেন, কারণ অনেকের মনে থাকে না। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। খুব ছোট হয়েছে না? দুরূদ হয়ে গেছে, সালাম হয়ে গেছে। মুসলিম শরীফের প্রথম খণ্ডের এই হাদিস 494 নম্বর, 494 মুসলিম শরীফের প্রথম খণ্ডের 494 নম্বর হাদিস। হাদিস আর বিস্তারিত মসজিদ থেকে যেটুকু আমার দরকার দুরূদ এবং সালাম ওইটুকু আজকে বললাম, এটা মুখস্থ করে নেবেন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, অর্থাৎ দুরূদ এবং সালাম নবীর উপরে। এটাই বলে নবীর কাছে সালাম চাইতে হবে সহি তরিকা, সংক্ষিপ্ত। আর বিস্তারিত যারা পারেন দুরূদ এবং সালাম দিতে, তারা বলতে পারেন যে নবীর উপরে বিভিন্ন ধরনের দুরূদ যেগুলো হাদিসে আসে, সংখ্যাগুলো হয়তো মনে থাকবে না। যেমন আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এখানে দুরূদ গেছে, সালাম গেছে। আমি এখন দ্বিতীয় যে হাদিসটা বলছি,
অতএব আজকে আমাদের শিক্ষা এখানে শেষ। কিছু জরুরি ঘোষণা আছে, ঘোষণাতে ভয় পাচ্ছি, কারণ হচ্ছে যে একটা প্রবাদ আছে যেখানে ভাগের উপর সেখানে রাত হয়। সব জায়গায় সত্য না হলেও অধিকাংশ জায়গায় এটা প্রমাণিত বলি এটা প্রবাদ হিসেবে পরিচিত। গত নভেম্বরের আগের গত 19 সালে আমরা ঘোষণা দিয়েছিলাম নভেম্বরে আমরা 11 দিন মাহফিল করব, কিন্তু আমরা নভেম্বরে করতে পারিনি। প্রশাসন হয়তো আমাদেরকে বাধা দিবে এই আশঙ্কায় মূলত আমরা তারিখ পরিবর্তন করে শীতকাল শেষ করে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ থেকে 26 তারিখ আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ভাগ্যের কি পরিহাস, কথা বলার কোনো ভাষা নেই। শেষ করতে হচ্ছে মুসলমান রাস্তাঘাট হার নালা বিষাদ মোটকে সবাই চলছে। আমি তো রাষ্ট্র দেখতে করতে পারিনি, 26 তারিখ পর্যন্ত দিতে পারিনি। আজকে সর্বোপরি ঘোষণা করতেছে 21 তারিখে। আমাদেরকে সরকার, আমাদেরকে প্রশাসন অন্যদিন হেলে ব্যবহার করতে পারিনি, আমাদের চেষ্টা ছিল। এই জন্য আমরা তারিখ পরিবর্তন করছিলাম, কিন্তু পরিবর্তন করেও কাজ হয়নি। দেখতে বললাম যেখানে ভাগে পয়সা সেখানে রাত হয়। মাহফিল হয়তো দীর্ঘদিন একান্ত করতে পারবো না বলে আমরা ফেব্রুয়ারিতে নিয়ে আসছিলাম শীতকাল শেষ করে, কিন্তু সেখানে আমরা পারিনি, আমরা ব্যর্থ হয়েছি। আর আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদের গোষ্ঠী তার নাতি পুতিরে এখন এই পৃথিবীতে অবস্থান করছে। 91 জন মুসলমান জানাসের কোরআনের মাহফিল হবে না, হতে পারবে না, এটা কোনো মুসলমানের দেশ হতে পারে না। হাইস্কুল জামালপুর হাইস্কুল কলেজের 7 দিনের মতো হতে পারে নাই। নভেম্বর বা ডিসেম্বরে ডেট ছিল। বক্তব্যের 8 দিন হতে পারে নাই, মুন্সিহারি 5 দিন হতে পারে নাই, বর্গা 5 দিন হতে পারে নাই। আমরা 11 দিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে এই রাজনীতি হওয়ার কথা ছিল পুরো মাঠ ভর্তি 2 লক্ষ লোক হবে, আর 25 লক্ষ লোককে আজকে মাঠে আসার জন্য দাওয়াত দিব, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। 3 মাস আগে বা 2 মাস আগে গুরুত্বপূর্ণ 500 মসজিদ আমাদের ডিজিটাল ব্যানার দেওয়ার কথা ছিল। আজকের আমাদের প্রস্তুতি আমাদের ছিল, আমাদের পরিকল্পনা ছিল, কিন্তু আমরা পারিনি। কেন? প্রশাসনের কারণে। আল্লাহ তাআলার কাছে অবশ্যই সেই ফেরারের মুশরিক জবাব করতে আছে আদালতে ইনশাআল্লাহ। অতএব আমাদের আজকের গত বছরে 11 দিনের মাহফিল 3 দিনে আমরা দুঃখ কষ্ট ব্যথা নিয়ে সমাপ্তি ঘোষণা করতে হচ্ছে, একটু পরেই সমাপ্তি ঘোষণা হবে। তারপরও যেহেতু কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের চলতে হবে, সেই জন্য আবার সাহস নিয়ে আমরা 2021 সালের তারিখ ঘোষণা করছি। 2021 সালের 16ই নভেম্বর থেকে 26 নভেম্বর, অর্থাৎ চলতি ইংরেজি বছরের 16ই নভেম্বর থেকে 26 নভেম্বর এই মাঠে আমরা কোরআনের তাফসীর মাহফিল করতে চাই ইনশাআল্লাহ। অতএব যারা ফেরারি গোষ্ঠী, নমরুদের গোষ্ঠী জায়গায় জায়গায় বসে আছে, তাদের যাতে আল্লাহ তাআলা হেদায়েত দেন। 26 অক্টোবর বিভিন্ন জায়গায় প্যান্ডেল করে করে মাঠে রাস্তায় প্যান্ডেল করে করে পূজা করেছে, আমরা কেউ বাধা দিতে চাইনি। কেন? তাদের ধর্ম তারা পালন করবে ভালো করে, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের ধর্মীয় অনুষ্ঠান কোরআন, ধর্মীয় গ্রন্থ কোরআনের মাহফিল আমরা করবো, কিন্তু সেই কোরআনের মাহফিলে বাধা। এই জন্য আমি বলতে চাই যে যারা এই দায়িত্ব পালন করছেন প্রশাসনের সরকারে আছেন, যেহেতু আপনারা ঘোষণা করেন সরকার 91 জন মুসলিম এই দেশে, আপনারা বলেন এই স্ট্যাটিস্টিক্সটা আমাদের না, তাহলে 91 জনের কথা এই সমাজে চলবে না, 9 জনের কথা এই সমাজ চলবে, এটা তো কোনো বুদ্ধিমানের জ্ঞানী লোকের সিদ্ধান্ত হতে পারে না। স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে এই মাহফিল করার জন্য অনুমতি দিয়েছে, পারমিশন দিয়েছে, সেই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি মাহফিলের পক্ষ থেকে। যারা এই গত 2 দিন আমরা আজকে 3 দিন আসছেন, তাদেরকেও মাহফিলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমাদের মাহফিল করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়েছে, এটা আমরা ক্ষমা চাচ্ছি। সামনে দিন যাতে ভুল ত্রুটি না হয় পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। একটা প্রাসঙ্গিক কথা, গতকাল আমি বলেছিলাম যে আজকে মাদ্রাসা ইজতেমা হবে, ঘোষণাতে ভুল করেছিলাম, মহিলাদের ব্যবস্থা করি নাই, বলা উচিত ছিল, সেটা আমার ভুল ছিল। আমরা মহিলাদের বসার ব্যবস্থা করিনি। আজকে অনেক মহিলা গেছিলেন সেই ইজতেমা শোনার জন্য, তো ওদের বসতে দিতে পারেনি, আমরা ফিরে চলে আসছেন।
তারা কষ্ট করে গেছেন, পয়সা খরচ করেছেন। তো এই জন্য যারা মহিলারা গেছেন তাদেরকে মা বোনেরা গিয়েছিলেন, গত বছর গিয়েছিলেন আমি শুনেছি, তাদের যে নিয়তে গিয়েছিলেন আমাদের শুনলে যে সওয়াব হইতো সেই সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই দান করবেন। তাহলে তারা অবশ্যই লাভবান। মা বোনেরা তো লাভবান, আমাকে বদদোয়া করবেন না। আগামী বছর থেকে ইনশাআল্লাহ যেহেতু আপনারা প্রতি বছর যান ওয়াজ ইজতেমা শোনার জন্য আপনাদের বসার ব্যবস্থা করা হবে। পুরুষদের আলাদা, মহিলাদের আলাদা। প্রতি বছর 21 ফেব্রুয়ারি ফজর থেকে জুহুর পর্যন্ত ইজতেমা চলবে এবং মাগরিবের পর থেকে কোরআন তাফসীর চলবে আল-কোরআন সুন্নাহ মাদ্রাসায়, এতে পাশে মাটিরা গ্রামে ইনশাআল্লাহ। আপনাদের দাওয়াত থাকলো ওই তারিখে। আজকে আমি ঘোষণা করেছি 16 থেকে 26 নভেম্বর এই তারিখে আশেপাশে যারা আছেন মাহফিল না দেওয়ার জন্য আমি সকলকে অনুরোধ করবো। আর যে সকল মা বোনেরা গিয়েছিলেন মাহফিল শোনার জন্য তাদের জন্য আমি বিশেষ করে তাহাজ্জুদ নামাজের মধ্যে সিজদার মধ্যে আপনাদের জন্য আরবিতে দোয়া করবো ইনশাআল্লাহ। যেহেতু আপনারা গিয়েছেন আমার দাওয়াতে, আমি তো বলতে ভুলে গেছিলাম যে মহিলাদের ব্যবস্থা নেই, এটা বললে আপনাদের কষ্টটা হইতো না। যেহেতু আপনারা কষ্ট করেছেন তো সেই কারণে কাফারা হিসেবে আপনাদের জন্য আমি ইনশাআল্লাহ তাহাজ্জুদ নামাজে সিজদায় দোয়া করবো। আপনারা বদ্ধ দিবেন না। আর আগামী বছর থেকে ওই মাদ্রাসায় মহিলাদের বসার আলাদা ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথাগুলি বললাম আমল করার তৌফিক দান করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। অনেক কষ্ট, বেদনা, দুঃখ। আজকে আমি বয়ান করেছিলাম, আমি 11টা থেকে 1.5টা বয়ান করি প্রতি বছরই সেই মাদ্রাসায়, 2.5 ঘন্টা বয়ান আজকে বয়ান করতেছিলাম, কিন্তু কথা বলতে গিয়ে আর বয়ান করতে পারিনি। এই জন্য আমাদের কথা মনে হয়েছে সে মনে কষ্টে আলোচনা করতে, বয়ান করতে গিয়ে, তাকে করতে গিয়ে অনেকক্ষণ কামনা আসছে, কিন্তু সেখানে মনের কষ্ট। এই মাহফিল যেটা উদ্যোগ দিয়েছিল একসঙ্গে হাজির হবে বাড়িয়ে বাড়িয়ে বসে টাকা পয়সা কালেকশন করে, ঘাস কালেকশন করে। আমি নিজে একা কালীগঞ্জ পুরো বাজার কালেকশন করেছি, জামালপুর বাজার পুরো কালেকশন করেছি, জামাল বাজার বন্ধু নিয়ে কালেকশন করেছি। এই এলাকায় 8-10 টাকা আমি নিজে গিয়ে বাড়িয়ে দিয়ে কালেকশন করেছি। মাহফিল যখন শুরু করি সেই মাহফিল আজকে যারা সে প্রশাসক আমাদের সেই কষ্টের কথা তারা জানে না যে কি কষ্ট করে ধীরে ধীরে আজকে 25 বছর পার হয়ে যাচ্ছে। অনেক যুবক এখানে হাজির হয়েছে, 25 বছর হয়ে যায় বয়স, অর্থাৎ ওই সময় জন্ম হয় নাই। ধীরে ধীরে কষ্ট করে করে আমরা পরিশ্রম করে করে এই আমাদের পরিবারের কাজ করে কোনো বিনিময় কিনা একটা চা আমি খাওয়াই না ভাবিল ফান থেকে। তারপরে সেই মাহফিল, কোরআনের মাহফিল, আল্লাহর মাহফিল, 91 জনের মাহফিল আজকে আমাদের করতে দেওয়া হয়নি 11 দিন। সেই কথা কষ্টের কারণে অনেক কষ্ট নিয়ে আস্তে আস্তে আপনার হাজির হয়ে দায়িত্ব করে দাঁড়াইছি, কিন্তু দাঁড়ানোর আগে আমাকে কথা বলার জন্য আমার মনে চাচ্ছে মনে আছে কথা বলি, যে দায়িত্ব আছে এই জন্য দাঁড়িয়েছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, যতদিন এই মাহফিল আমরা উদ্যোগী হবে আপনারা আসবেন, সকলকে দাওয়াত দিয়ে আসবেন। আর্থিক সহযোগিতা আপনারা করেছেন, গত বছর করেছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন। গত বছর আপনারা আমাদের কাছে ফান্ডে আসছেন, আমাদের কর্তৃপক্ষের কাছে আপনারা দিয়েছিলেন 7,89,091 টাকা। 7,89,091 টাকা আপনারা দিয়েছিলেন আমাদেরকে। খরচ হয়েছিল 5,82,451 টাকা। গত অর্থাৎ 19 সালের মাহফিলে, নভেম্বরের মাহফিল 19 সালের আমাদের উদ্বৃত্ত ছিল 2,06,590 টাকা। সকালে বলে আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে আমি আবেদন করেছিলাম কত বছর 2 লাখ টাকা দিয়েছেন আপনারা, নগদ আজকে যদি 1 লাখ টাকা দেন কত হয়েছে হিসাব করে বলা যাবে। যাই হোক, আমার হয়ে গেছে। সামনে নভেম্বর তারিখ ঘোষণা করেছি, যে আল্লাহর ইচ্ছা হয়, প্রশাসনের মর্জি হয়, কারণ প্রশাসনের কাছে আমাদের হাত পা বাঁধা। তা নাহলে তো আমরা উদ্যোগ দিয়েছিলাম, পয়সা অনেক করেছি, বক্তা দাওয়াত দিয়েছি, 11 দিনে বক্তা আমরা মুফাসসির দাওয়াত দিয়েছিলাম, করতে পারিনি। অতএব এর জবাব অবশ্যই কিন্তু আমাদের ময়দানে তাদেরকে দিতে হবে, যারা আমাদেরকে মাহফিল করা পারমিশন অনুমতি দেয়নি 11 দিন। আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি এখানে শেষ করছি। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মোবারকবাদ জানাচ্ছি আমাদের তাফসীর মাহফিল বাস্তবায়ন কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব মুফতি মাওলানা নুরুজ্জামান সাহেবকে। ওনার অবদান আসলে আমরা স্বীকার করে শেষ করতে পারবো না।
যিনি এই মাহফিলের শুরু লগ্ন থেকে এত কষ্ট করেছেন, এত পরিশ্রম করেছেন। আপনি হয়তো বা আমরা ছোট ছিলাম, আমরা দেখেছি আমার আব্বা চুপারের জনাব নজরুদ্দিন মেম্বার, মাহমুদ আলী দেওয়ান সহ আমাদের এই আজকের সভাপতির আব্বা মমতাজউদ্দিন আহমেদ মাস্টার এবং আরো অনেক মুরব্বীরা কষ্ট করে তারা বাস কালেকশন করেছেন বিভিন্ন গ্রামে গ্রামে। আমি অনেক সময় বলতাম না, আমাকে একটা বাস দেন, আমি নিয়ে দিই। বলতে তুমি পারবে না, তুমি এটা পারবে না, এটা অনেক ভারী, এটা বড় বাস। কিন্তু ওনারা কষ্ট করে বাসগুলো মাঠে নিয়ে এসে বিভিন্ন জায়গায় কালেকশন করে, এই প্যান্ডেল ব্যবস্থা ছিল না, এগুলো বিভিন্ন গ্রাম থেকে কালেকশন করা হতো। আমি বাগিরা থেকে আনছি, ফুলদি থেকে, বক্তারপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে তারপরে এই অ্যারেঞ্জমেন্ট করা হতো। আজকে সেই পরিশ্রমের কারণে, আমাদের নুরুজ্জামান ভাইয়ের সেই অক্লান্ত পরিশ্রমের কারণে আমাদের আজকে এই পর্যায়ে আমরা আসতে পেরেছি। এজন্য ওনার জন্য খাস করে দোয়া করবেন এবং ওনার আব্বা আম্মা যারা চলে গেছেন তাদের জন্য আপনারা সকলে কাজ করে দোয়া করবেন। ওনার জীবনের আশা, উনি আন্তর্জাতিক মানের একটা কোরআনের তাফসীর মাহফিল এটা রেখে দুনিয়া থেকে বিদায় নিতে চান এবং আন্তর্জাতিক মানের সেই একটা দাওরায়ে হাদিস কামিল পর্যন্ত একটা মাদ্রাসা, ইন্টারন্যাশনাল একটা মাদ্রাসা বাড়িয়া গ্রামে যেটা অবস্থিত, এটা রেখে যেতে চান। এই জন্য আপনারা যেখান থেকে, যে অবস্থান থেকে পারেন, আপনারা সার্বিকভাবে ওনাকে সহযোগিতা করবেন কাজে, আমি এই আশাবাদ রাখছি। তো সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আমরা 10 দিন ব্যাপী মাহফিলের আমরা গত বছর সিদ্ধান্ত দিয়েছিলাম যে 11 দিন করবো। এটা আমাদের সেক্রেটারি জেনারেল ঘোষণা দিয়েছেন যে এই বছর আমরা যে মাহফিলটা করেছি এটা 2020 সালের মাহফিল। আমরা 2021 সালে মাহফিলের ডেট নির্ধারণ করেছি এবং কিছু আলেমদেরকে আমরা দাওয়াতও দিয়েছি অলরেডি। এবং আমরা সারা বাংলাদেশের যারা গবেষক, যারা স্কলার, ভালো মানের আলেম যারা, তাদেরকে আমরা এই মাঠে আনবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে, আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমরা এই এলাকার অঞ্চলের সকল মানুষ যদি সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাই, প্রয়াস চালাই, তাহলে প্রশাসন যত বড় যন্ত্রই হোক না কেন, তারা আমাদের এই আলেমদেরকে এই মাঠে আনতে তারা অনুমতি দিতে বাধ্য। এজন্য আমি বলবো, আমাদের একটাই স্লোগান, এই চুপাইরের মাহফিল একটা আদর্শ তাফসীরুল কোরআন মাহফিল। এই 25 বছরে আমরা এই মাহফিলে 2 জন পরস্পর ঝগড়া বিবাদ দূরের কথা, কাটাকাটি হয় নাই। এই মাহফিলে কোনো বিশৃঙ্খলা হয় নাই। এখানে আলাদা কোনো ভলান্টিয়ার নাই, আলাদা কোনো দায়িত্বশীল নাই। আমি বলেছি প্রত্যেক গ্রামের আশেপাশে যত গ্রাম আছে সকল গ্রামের লোকজন এই কমিটির সদস্য। যে যত কাজ করবেন আল্লাহর কাছে যা যা পাবেন প্রতিদান পাবেন, কারণ এটা কোরআনের মাহফিল। যারা দান করছে অক্লান্ত কষ্ট করে দান করছে, আমার জানা মতে দিন আনে দিন খায়, সংসার ভালো করে চলে না, সেই মহিলা সেই পুরুষ কষ্ট করে 500 টাকা তাফসীরের মাহফিলে দান করে। কেন? কোরআনের মহব্বতে। এজন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা আমাদের শ্রম, আমাদের মেধা, আমাদের অর্থ, বুদ্ধি দিয়ে এই তাফসীর মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখতে চাই। কি বলেন আপনারা? সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের আজকের তাফসীর মাহফিল বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের ভাই আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন। ওনাকে ওনার মূল্যবান কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। উপস্থিত আজকের প্রধান বক্তা, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন ওলামায়ে কেরাম, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আমাদের 10 দিন ব্যাপী মাহফিলের সেক্রেটারি সাহেবের কাছ থেকে হয়তো শুনেছেন যে সারা পৃথিবীতে যে করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাসের কারণেই কিন্তু আমরা আসলে এটা করতে পারিনি। এটা শুধু আমাদের বাংলাদেশের ব্যাপার না, এটা সারা পৃথিবীতে। বাংলাদেশের আক্রমণ অত্যন্ত নগণ্য। সারা পৃথিবীর বিশেষজ্ঞরা বলছিল যে বাংলাদেশে কমপক্ষে যেভাবে ঘনবসতি প্রায় 20 লক্ষ লোক মারা যাবে, কিন্তু আল্লাহর অশেষ হেফাজত, কারণ অনেক মুসলিম কান্ট্রিরাও কাবু হয়ে গেছিল, কিন্তু বাংলাদেশ কিন্তু কাবু হয়নি। কারণটা হলো আল্লাহর অশেষ রহমতে আমরা এখান থেকে পরিত্রাণ পাইছি বলে মনে হয়। আর যাই হোক,
আমরা যে এই বছর 3 দিন ব্যাপী করতে পারছি সেই ধারাবাহিকতা রক্ষা হয়ে গেছে, সেটি বড় কথা। এজন্য আল্লাহর কাছে অশেষ রহমত যে আমরা 3 দিন ব্যাপী মাহফিল করতে পেরেছি। যাক, আজকে প্রধান বক্তার অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য এবং উনি খুব বিশিষ্ট একজন আলেম। ওনার বক্তব্য শোনার জন্য আপনারা সবাই বসে আছেন। আমি খুব সংক্ষেপে বলবো, সেটা হলো যে আপনারা যত বেশি প্রিপারেশন নিতে পারবেন তত বেশি রকম আপনার ভালো ভালো মাওলানা আমরা আনতে পারবো এবং প্যান্ডেলকে আরো বড় করতে পারবো এবং মানুষকে আরো সুবিধা দিতে পারবো। তো এই হলো আপনাদের প্রতি আমার আরজ। আপনারা সব জায়গাতেই হয় গ্রাম ভিত্তিক, হয় সমাজ ভিত্তিক বা মসজিদ ভিত্তিক, কিন্তু 8টা-9টা গ্রাম মিলে একটা মাহফিল, এটা একমাত্র এই চুপার মাটি হচ্ছে, আর কোথাও হচ্ছে। যাই হোক, সেটা আল্লাহর অশেষ রহমত যে চুপার একটা ঐতিহ্যবাহী স্কুল, সেই ব্রিটিশ আমল থেকে সেই স্কুলের মাঠটা পবিত্র মাঠ। সেই মাঠের মধ্যে আল্লাহ তাআলা কবুল করছে যে 10 দিন ব্যাপী মাহফিল, কোরআনের তাফসীর মাহফিল হতে থাকবে। 9টা গ্রামের লোক এখানে অংশগ্রহণ করবে। এটা যাই হোক, আমি আমার ব্যক্তিগত কিছু কথা বলতেছি। সেটা হলো, আমি আমার আব্বার নামে এবং আম্মার নামে একটা এই হাফিজিয়া মাদ্রাসা করেছি আমাদের পৈতৃক বাড়ির পাশে। মমতাজ সাহেরা কোরআন হেফজ এতিমখানা, ওইটা আমরা সম্পূর্ণ ফ্রি, ভর্তিও ফ্রি এবং কোনো বেতনও নিচ্ছি না। যদি আপনাদের এলাকায় কোনো এতিম থাকে, সেই এতিমগুলো আমাদেরকে ভর্তি করায় দিবেন। এই এতিমদের জন্য সম্পূর্ণ ফ্রি, এবং এতিম ছাড়া যারা কোরআন হেফজ শিখবে তারাও ফ্রি, তাদের কাছে আমরা কোনো টাকা নিব না। ভর্তি এবং বেতন সম্পূর্ণভাবে ফ্রি। এখন আমার মাদ্রাসায় গত 7 থেকে 8 মাসে, করোনার পরে আমি শুরু করেছি, গত ফেব্রুয়ারি মাসে মাননীয় ডিসি সাহেব আসলে উদ্বোধন করে দিয়ে গেছিল, তারপর করোনার জন্য বন্ধ হয়ে গেছিল। তারপরে এখন শুরু করেছি। আমার এখানে প্রায় 50 জনের মতো কোরআনে হাফেজ ছাত্র আছে, এবং তার মধ্যে 20 থেকে 25 জন ছাত্র আপনাদের আশেপাশে আছে, ওই ছোটো ছোটো বাচ্চা, এগুলো সব আমার মাদ্রাসার ছাত্র। যাই হোক, আপনারা এখান থেকে আমার মাদ্রাসায় যদি কেউ লেখাপড়া করতে না পারে, ওইসব ছেলেমেয়েদেরকে আমাদের মাদ্রাসা পাঠিয়ে দিবে। আর আমার মা খুব অসুস্থ। আমার মা এই এলাকার স্কুল শিক্ষয়িত্রী ছিলেন, হেডমিস্ট্রেস ছিলেন দীর্ঘদিন। আমার মা অনেকটা জবান বন্ধের মতো অবস্থা এবং খাওয়া দাওয়া বন্ধের মতো অবস্থা। আপনারা দোয়া করবেন ওনার জন্য। ওনার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তাকে মাফ করে দেবেন, এবং সবাই দোয়া করবেন উনি যদি আল্লাহ যদি ওনাকে হায়াত দিয়ে থাকে তাহলে যেন সুস্থভাবে থাকে, আর যদি হায়াত না দিয়ে থাকে তাহলে তো আল্লাহ ওনার দরবারে নিয়ে যাবে। যাই হোক, ওনার সুস্থতার জন্য আমরা ছেলে হিসাবে আপনাদের কাছে দোয়া চাইছি। একবার দোয়া করেছেন, আবারও দোয়া করবেন, এবং প্রত্যেক মসজিদে আমার মার জন্য দোয়া করবেন। আর আমি একজন রোগী, আমারও হার্ট বাইপাস। আপনারা জানেন গত 2 বছর আগে আমি এই মাহফিলে আসতে পারিনি, আমার হার্ট বাইপাস। এখন আল্লাহর রহমতে আমি খুব সুস্থ আছি। আমি একদম পুরা মাত্রায় আমার যে কর্ম সেটা আমি এখন পুরা মাত্রায় করতে পারি। হ্যাঁ, অনেক বাইপাস রোগীরা চেয়ারে বসে নামাজ পড়তে হয়। আমিও প্রথম দিকে চেয়ারে বসে নামাজ পড়ছি, কিন্তু এখন আমি সাজদাতে নামাজ পড়তে পারি। তো আল্লাহ আমাকে ঈশ্বর রহমত করেছেন। আরও একটা রহমতের ব্যাপার শোনেন, এটা আল্লাহর তরফ থেকেই হয়তো হয়। এক ভদ্রলোক 20 কোটি টাকা দান করেছেন আল্লাহর রাস্তায়। ওনার একটা সবচেয়ে প্রিয় বাড়ি, সেই বাড়িটা দান করেছেন 20 কোটি টাকা আল্লাহর রাস্তায়। উনি মসজিদ এবং মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা এবং মসজিদ করে দিচ্ছেন, বিভিন্ন জায়গায় করবেন। উনি একটা কমপ্লেক্স করতেছেন এক জায়গায়, যেখান থেকে 50 লক্ষ টাকা পার মান্থ আসবে, এবং এই 50 লক্ষ টাকাই মসজিদ মাদ্রাসার জন্য যাবে। ওই ফ্যামিলি মেম্বারেরা একটা ট্রাস্ট করেছেন,
ওই ভদ্রলোক, ওনার সঙ্গে আমার পরিচিত, ওনার এই বাড়িটা আমি ডিজাইন করেছিলাম, সেই হিসেবে ওনার সঙ্গে আমার বন্ধুত্ব। উনি ওইটার একজন সদস্য আমাকে করেছেন, যাতে করে এটা আমি যতদিন জীবিত থাকি তার ফ্যামিলি মেম্বাররা যেমন এইটা দেখাশোনা করবেন, আমিও যেন এটা দেখাশোনা করতে পারি। তো এটা আল্লাহর রহমত থেকে হয়তো বা এটা হয়েছে আর কি। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের তাফসীর মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি জনাব ইঞ্জিনিয়ার সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের ভাইকে। আল্লাহ তাআলা ওনার মাকে, আমার চাচিকে শারীরিকভাবে সুস্থতা দান করুক, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যারা এখনো দাঁড়িয়ে আছেন তারা বসেন, না বসলে তো মাহফিলের সৌন্দর্য বাড়ে না, কমে। এই যে মাঝখানে ফাঁকা জায়গা আছে, পূরণ করে আপনারা তাদেরকে বসার ব্যবস্থা করে দেন। দাঁড়িয়ে থেকে কতক্ষণ শুনবেন? হুজুর আমাদেরকে ইনশাআল্লাহ তৃপ্তি সহকারে আজকে ধারাবাহিক তাফসীর শোনাবেন। বসেন, সবাই বসতে বসতে আমরা এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে একটা ইসলামী সঙ্গীত শুনবো। আমাদের তাফসীর মাহফিল বাস্তবায়ন কমিটির যুব বিষয়ক সম্পাদক জনাব আনিসুর রহমান রিপন ভাই সুললিত কণ্ঠে একটি ইসলামী সঙ্গীত উপহার দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পশু পাখি দেওয়ানা তোমার, কারণ তুমি দয়ার আধার। পশু পাখি দেওয়ানা তোমার, কারণ তুমি দয়ার আধার। শোনো গো দোস্ত খোদার, দেখা দিয়া গোপনে ওই হাজি বাই যায় মদিনায়, রওজা পাকে সালাম জানায়। ওই হাজি বাই যায় মদিনায়, রওজা পাকে সালাম জানায়। এই আধামের আরজি দেখা দিও মরণে। এই আধামের আরজি দেখা দিও মরণে। যদি হায়াতে বাঁচায় তাহলে আগামী বছর পুরোটা বলবো। রাত্র গভীর হয়ে গেছে, বিরক্ত করুন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার একটি ইসলামী সঙ্গীত উপহার দিয়েছেন। ধন্যবাদ আনিসুর রহমান রিপন ভাইকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের সমাপনী দিবসে সমাপনী তাফসীর বলা যায়। আজকের যিনি প্রধান আকর্ষণ বিশিষ্ট লেখক, গবেষক, স্কলার, মদিনা ইউনিভার্সিটি থেকে পিএইচডি নিয়েছেন জনাব হযরত মাওলানা মুফতি কাজী ইব্রাহিম সাহেব, হেড মুহাদ্দিস জামিয়ায়ে কাসিমিয়া গাবতলী নরসিংদী। মহতারাম হুজুরকে আজকের যে ধারাবাহিক তাফসীর সূরা হজের 1 থেকে 10 নম্বর আয়াত প্রথম রুকু, মহতারাম হুজুরকে আজকের ধারাবাহিক তাফসীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই পর্যায়ে উনি ধারাবাহিক তাফসীর পেশ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু
ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তিন দিন ব্যাপী সুপাইর 25তম কোরআনুল কারীমের তাফসীরের আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী, আমার সম্মুখে সমবেত সম্মানিত বেরাদারানে ইসলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অনন্ত অনন্ত শুকরিয়া আদায় করছি। হৃদয় মন উজাড় করে তার হামদ সানা বর্ণনা করছি, যিনি তাফসীরুল কোরআনের এই মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আসলে আমি রাত 11টা থেকে 11:30টার মধ্যে মাহফিল শেষ করে ঘুমোতে চলে যাই। নবীজির সুন্নত ছিল আশা পড়ে ঘুমানো। এখন বাংলাদেশের পরিস্থিতির কারণে আমরা কিছুটা বিলম্ব করতে হয়। আজকে আপনাদের সমাপনী দিন, অনেক কার্যক্রম ছিল বিধায় সময়টা আমি সারা বাংলাদেশে যখন ওয়াজ শেষ করি, আজকে সেই সময় শুরু। আধা ঘন্টা ওয়াজ করবো ইনশাল্লাহ। 12টায় আপনাদেরকে ছেড়ে দেব। কোরআনের কোনো কথা শুধু হেয়ালি আর শুনতে ভালো লাগলো শুনলাম, এটা না।
এটা শোনার পরিবেশ লাগে। নবীজি নিষেধ করেছেন, মন যখন ক্লান্ত হয়ে যায় তখন কোরআন পড়ো না, কোরআনের হক আদায় হয় না। ইকরাউল কোরআন মা তালাফাত কুলুবুকুম, যতক্ষণ মন জমে থাকে, এনার্জি ফুল থাকে, আল্লাহ তাআলার এত বড় সম্মানিত কোরআন, যত বড় কোরআন তোমার তত বড় এনার্জি, মনোযোগ, যতক্ষণ তুমি ধরে রাখতে পারো ততক্ষণ এটা পড়ো। যখন মন বিক্ষিপ্ত হয়ে যায় তখন আর পড়ো না। আপনারা বললেও এটা আমি শুনবো না। আজকে বারোটার পরে ওয়াজ করলে এগুলি কিছু কিচ্ছা কাহিনী বলা যায়। মানুষের ঘুমের হরমোন, আল্লাহর দেওয়া এই দেহের মধ্যে ঘুমের হরমোন ব্রেন ছেড়ে দেয় রাত 9টা বাজে, যখন স্টপ। ব্রেন এখন সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত, ব্রেন আর লোড নেবে না, সে গ্লুকোজ নেওয়া বন্ধ করে দেয়, স্টপ করে দেয় রাত 9টায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন রাত 9টায় ঘুমিয়ে গেছেন, সারাটি জীবন দেহ ঘড়ির সাথে ম্যাচিং করে ঘুমিয়ে গেছেন। এখন ঘুমের হরমোন এসে গেছে, ঘুম পাচ্ছে। এই সময় ব্রেনকে প্রেসার দেওয়া আল্লাহর নিয়ম বিরোধী, ফিতরত বিরোধী, ইসলাম বিরোধী। ওয়াজের মধ্যেও জ্ঞান লাগে। শুধু মাহফিলের মতো করলে হবে না। মাহফিল ইসলামী মাহফিল, ইসলামী জ্ঞান অনুসারে, নিয়ম অনুসারে করতে হবে। এইটা হলো কথা। আপনাদের এই মাহফিলটি আমার খুব প্রিয় মাহফিলগুলির মধ্যে অন্যতম একটি। ঠিক ওই সময় যেমন দেখেছি এখনো একই রকম। আর নুরুজ্জামান ভাইকে তখন কালো দাড়িতে দেখেছিলাম, এখন শুভ্র। আমি তখন মোটর সাইকেলে আসতাম, 11টা 11:30 ওয়াজ শেষ করে মোটর সাইকেল চালিয়ে গাবতলী মাদ্রাসায় যেতাম, কোথাও থামতাম না। তো এইটা সেই মাহফিল। গতকাল ভোলায় মাহফিল ছিল, এসা পড়িয়ে আমাকে বসিয়ে দিয়েছে। আমি 2 ঘন্টা 10 মিনিট ওয়াজ করেছি। আমি নুরুজ্জামান ভাই সহ এত বড় ঐতিহ্যবাহী একটি মাহফিল, এটি যাতে সুন্নত মতো চলে, আমি আজকে সেই আহ্বানটা রেখে গেলাম যে প্রধান বক্তাকে সবসময় আপনারা এশা পড়িয়ে বসিয়ে দিবেন। 2 জন বক্তা সাফিসিয়েন্ট, মাগরিব টু এশা একজন, দ্বিতীয় বক্তা, আর এশা থেকে রাত 10টা বা 10:30 সর্বোচ্চ প্রধান বক্তা। তাহলে মাহফিলটা আল্লাহ তাআলা বেশি সন্তুষ্ট হবেন। নবীজির সুন্নতের বাইরে কোনো কিছুই আল্লাহ তাআলা পছন্দ করেন না, কোনো কিছুই না। তো সেজন্য এই প্রস্তাবটি রাখলাম। আজকে আমাকে যে সূরাটি বলা হলো সূরাতুল হজ, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল হজ থেকে। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম إن زلزلة الساعة شيء عظيم أعوذ بالله من الشيطان الرجيم আশ্রয় চাই আমি, পানা চাই আমি, শেল্টার চাই আমি। কার কাছে? আল্লাহর কাছে, যিনি আমার সকল প্রণয় বিনয়ের প্রাপক, সত্য মাবুদ।
আমার অন্তরের মাবুদ, আপনার অন্তরের যিনি পূজনীয় মাবুদ, সত্য মাবুদ, তার কাছে আশ্রয় চাই। কেন আশ্রয় চাই? সেফটি ফার্স্ট। যেই কোনো জিনিসেই, যেই কোনো ক্ষেত্রে নিরাপত্তা হলো আগে। নিরাপত্তা কি? ভালো কাজ করো। মরে যদি যাবে তাহলে আর ভালো কাজ করবে কিভাবে? এই জন্য নিরাপত্তা হলো আগে। আমাদের দুশ্মন হলো কে? শয়তান। মানব জাতির প্রকৃত শত্রু হলো অদৃশ্য শয়তান। বর্তমান বিশ্বের প্রযুক্তি দিয়ে, ইলেকট্রনিক প্রিন্টিং, সব প্রযুক্তি দিয়ে মানব জাতির অধিকাংশ অংশকে নিয়ে এসে জাহান্নামের দিকে রওনা দিয়েছে। আমি কেন একা জ্বলবো? তোদের কারণে আমি জাহান্নামী হয়েছি, আমার 14 গোষ্ঠী জাহান্নামী হয়েছে। তোরা জান্নাতের সুখ করবি আর আমি জাহান্নামে জ্বলবো, এটা হতে দেব না। সকল মন্দ কাজকে পরম সুন্দর করে করে, রমণীয় করে, কমনীয় করে, সুশোভিত করে, মজাদার করে, খুব টেস্টি করে তোমাদের সামনে পেশ করব। সেই শত্রুর নাম কি? শয়তান। মানে হলো যে দূরে সরে গেছে, দূরে সরে গেছে। কি থেকে? আল্লাহর নিয়ম থেকে, আল্লাহর বিধান থেকে যে দূরে সরে গেছে, তাকে কি বলা হয়? শয়তান। জিনদের মধ্যে যে বা যারা আল্লাহর নিয়ম কানুন থেকে দূরে সরে যায় তারা যেমন শয়তান, মানুষের মধ্যেও যারা আল্লাহর নিয়মের বাইরে চলে যায় তারাও কি? শয়তান। ইন্নাল মারআতা ইযা খারাজাত তুকবিলু ফি সূরাতি শাইতান। মহিলা যখন বেপরদায় বাইরে যায় সে একটা শয়তান। শয়তানের ছবি ধরে সে বের হলো, আসলো। ওয়াইযা আদবরাত ফি সূরাতি শাইতান। পশ্চাৎ দিয়ে যখন হাঁটে, সে হাঁটে একটি শয়তানের সূরতে, কারণ সে আল্লাহর নিয়ম থেকে দূরে সরে গেছে। আল্লাহর নিয়ম ছিল হিজাব করে, জিলবাব পরে, বোরকা পরে, শালীনভাবে তার শরীরের কোনো চামড়া, স্কিনও যাতে দেখা না যায়, শরীরের কোনো কাঠামো যাতে বোঝা না যায়, এইভাবে বের হওয়া ফরজ। সেইভাবে বের হয়নি, যেভাবে বের হয়েছে এইভাবে বের হওয়া আল্লাহর প্রিয় নয়, শয়তানের প্রিয়। সে শয়তানের সহযোগী। আল্লাহর পথ থেকে সে মানুষকে দূরে সরাবে, সেও দূরে সরেছে, মানুষকেও দূরে সরাবে, যেন সে শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সেফটি ফার্স্ট। এজন্য প্রথমেই শত্রু থেকে আগে আল্লাহর আশ্রয়ে যেতে হয়। বর্তমান আমাদের এই জামানা হলো জাহেলিয়াতের জামানা, দ্বিতীয় জাহেলিয়াত। কয় নম্বর জাহেলিয়াত? 2 নম্বর। প্রথমটি গেছে নবীজির যুগে, তিনি নবী হওয়ার আগ পর্যন্ত সেই অজ্ঞতার, অন্ধকারের, শিরকের, মূর্তি পূজার, বেহায়াপনার যুগ ছিল জাহেলিয়াত। জাহেল মানে মূর্খ, অজ্ঞ, নাদান, ননসেন্স, অশিক্ষিত, যার কোনো শিক্ষা দীক্ষা নাই, তাকে বলে জাহেল। আর এই জাহেলরা মিলে যেই সমাজ তৈরি করে, যেই সিস্টেম তৈরি করে, সেটাকে বলা হয় জাহেলিয়াত। নুরুজ্জামান ভাই যে কেঁদেছেন মাহফিল নিয়ে, এই জন্যই কেঁদেছেন যে
কারণ জাহিলিয়াতের যুগে সকল ভালো জিনিস ঘৃণা করা হয় আর সকল খারাপ জিনিস খুব পছন্দ করা হয়। আরবদের জাহিলি যুগে তারা মেয়ে সন্তান হলে, কন্যা সন্তান হলে ফুটফুটে চাঁদের মতো মেয়েটাকে কোলে নিয়ে বেড়াবার কথা বলে মরুভূমিতে নিয়ে গর্ত করে ওই গর্তের মধ্যে জলজ্যান্ত মেয়েটাকে ফেলে মাটি চাপা দিয়ে মেরে ফেলতো। মেয়ে কূপের ভিতর থেকে বলতো, আব্বু তুমি ফেলে দিয়েছো কেন? আব্বু আমাকে কেন ফেলছো? তার বাবা নিষ্ঠুর পাষণ্ডর মতো পাষাণ হয়ে মাটি চাপা দিয়ে পাথর ফেলে তাকে হত্যা করত। এটা জাহিলি যুগে ছিল খুব বীরত্বের কাজ, খুবই প্রশংসনীয় কাজ। মেয়ে বাঁচিয়ে রাখলে সমস্যা। আমার মেয়ে আমি বিয়ে দেব, তার জামাই হবে, জামাই ঘরে আসবে, ইস কি লজ্জা, বিশাল লজ্জা। কন্যা সন্তান হলে প্রেস্টিজ এত হ্যাম্পার হয়, তারা বাড়ি থেকে পালিয়ে চলে যায়, দেশ ছাড়া হয়ে যায়। ঘরে একটা মেয়ে হয়েছে এই জন্য, আস্তাগফিরুল্লাহ। অথচ মেয়ে জন্ম হওয়া জান্নাতে যাওয়ার টিকিট। 3টি 2টি এমনকি 1টি কন্যা পাললেও তার জান্নাত। জাহিলি যুগের স্বভাব চরিত্রই হয় সকল ঘৃণিত জিনিস খুব প্রিয়, খুব মডার্ননেস। যত খারাপ তত স্মার্ট, যেহেতু জাহিলি যুগ। জাহিলি যুগে যে যত গীবত করতে পারত পিছনে বসে বসে, সে তত পণ্ডিত। দুর্নামে যে যত বড় সেরা, সে তত বড় কবি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। এই সূরা কেন নাযিল হয়েছে? কারণ গোটা সমাজটা ছিল হুমাযা লুমাযা, ওদের নেশায় ছিল দুর্নাম করা। কবিতা দিয়া গোত্রের বাড়ির ব্যক্তির এমন দুর্নাম করত, যুগের পর যুগ ওই গোত্রের মানুষরা লাঞ্ছিত থাকত। ওইটার বিরুদ্ধে আল্লাহ সূরা আল হুমাযা আল লুমাযা নাযিল করেছে। খুন করা তাদের বীর শ্রেষ্ঠ, বীর বিক্রমের কাজ। এতজন খুন করেছি। যদি কবর গণা হয়, কত লোক আমি খুন করেছি, আর খুন করতে গিয়ে আমাদের গোত্রের কত লোক খুন হয়েছে, কবর গণলে আমাদের কবরের সংখ্যা বেশি হবে। গৌরবের বিষয়। কিসের বিষয়? ওদের গৌরবের বিষয়। কবর বেশি হওয়া গৌরবের বিষয়। হাত্তা যুরতুমুল মাকাবির, কোরআনে পড়েছেন? ওই জাহিলি সমাজের চিত্র, যে কবর পর্যন্ত গণনা করো গিয়া, অহংকার করার জন্য। ধর্ষণ তাদের কাছে খুব বীরত্বের, পৌরুষের, ঐশ্বর্যের বিষয়। স্বামীকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে তার স্ত্রীকে ধর্ষণ করতে পারলে মহাবীর। এখনকার জাহিলি যুগে কি চলছে? একই অবস্থা না? একই অবস্থা। এখন সকল মন্দ জিনিস খুবই ভালো। গানের জন্য অনুমতি চান, আরে অনুমতি লাগে, অনুমতি নিতে কেন আসছেন? গান করেন, আমি পুলিশ দিয়া কটকম দেব, ঠিক না? যেমন গোবর তেমন গোবরের পোকা। গোবরের পোকার কাছে গোবর শ্রেষ্ঠ না তালমেসরি শ্রেষ্ঠ? গোবর। গোবরের পোকাকে যদি ধরে এনে 1 কেজি তালমেসরির ভিতরে থন, সে বলবে ছি ছি ছি, কোন মৌলবাদী সন্ত্রাসী এই দুষ্কর্ম করলো, আমার জীবনটা শেষ করে ফেললো, ঠিক না? জাহিলি
এটাকে বলে জাহিলিয়াত। তার কাছে ভালোটা খুবই খারাপ, ভালোর মতো খারাপ আর নাই। أخرجوا آل لوط من قريتكم إنهم أناس يتطهرون। লূত আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালামের পরিবার সম্বন্ধে বলছে এদেরকে বের করে দাও। এরা সমকামীদের বিরুদ্ধে কথা বলে, এদেরকে বের করে দাও। এরা বড় পবিত্র হয়ে গেছে। হ্যাঁ, মানে ওরাই সব নেককার, এলাকার কৃতি সন্তান। আর লূত আলাইহিস সালাম হলো দুষ্কর্ম, দুষ্কৃতকারী। এই কথা বলে ওনাকে বের করে দিচ্ছে। অতএব নুরুজ্জামান ভাই মাহফিলের জন্য গেলে যেটা উনি দেখেছেন এটা হবেই ইনশাআল্লাহ। একদিন হয়তো এটা আর থাকবে না, থাকবে না। আমার শিশুকালের কথা মনে পড়ে। পাঞ্জাবি গায়ে দিতে পারতাম না, সবাই গালি দিত। আমরা তো খুব মর্যাদাপূর্ণ পরিবারের সন্তান ছিলাম, আমাদের তো সেই ভেতরে ঝাঁত ছিল। পাঞ্জাবি গায়ে দিয়ে যখন বের হতাম তখন সবাই একটা গালি দিত। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই বললেন যে কুষ্টিয়া শহরে যখন টুপি পাঞ্জাবি গায়ে দিয়ে বের হতাম তখন কুকুরে ধরতো যে তুমি এটা কি গায়ে দিলা। তাদের সমাজে ওইটা ছিল না। কুকুরের কাছে ওই ড্রেসটা ছিল সন্ত্রাসী ড্রেস, খারাপ ড্রেস। মানুষ যখন খারাপ হয় ওই কুকুরের মতোই হয়। আমার এলাকায় আমি আজ থেকে 45-47 বছর আগে আমি যখন পাঞ্জাবি গায়ে দিতাম, একটা সময় এমন পার হয়েছে এই দেশে পাঞ্জাবি গায়ে দিয়ে শর্মে বের হতে পারতাম না। তখন লুঙ্গি দিয়ে পাঞ্জাবির অর্ধেকটা ঢেকে রাখতাম, লুঙ্গিকে উল্টা বাজ করে পাঞ্জাবির অর্ধেক ঢেকে রাখতাম গালিগালাজের তোড়ে। জাহেলিয়াত, জাহেলিয়াতের মধ্যে ভালোটাই কি খারাপ, সেটাই আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ও মানুষেরা তাকওয়া গ্রহণ করো, ভালোকে ভালো রূপে গ্রহণ করো, ভালোকে ভালো ভাবো, ভালোকে ভালো জানো, ভালোকে ভালো জেনে মেনে সেটার উপরে আমল করা, মন্দকে মন্দ জেনে সেটাকে বর্জন করা, এটাই তো তাকওয়া। ঠিক নয় কি? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ওহে মানব জাতি, গোটা মানব জাতিকে আল্লাহ বলছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই, কারণ কিয়ামত শুধু ঈমানদারের না, কিয়ামত বেঈমান ঈমানদার সবার গোটা মানব জাতির উপরে কিয়ামত আসবে। আসবে কিনা? প্রেসিডেন্ট ট্রাম্প, জো বাইডেন, বুশ এদের উপরে কিয়ামত আসবে কিনা? আসবে। তেমনি বাদশাহ সালমান, আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট, বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলির প্রেসিডেন্ট, তাদের উপরে কিয়ামত আসবে কিনা? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলমান সব জাতির উপরে কিয়ামত আসবে কিনা? এজন্য সম্বোধনটা আসতে হবে গোটা মানব জাতিকে কেন্দ্র করে, সেটাই আল্লাহ তাআলা দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস, ওহে নাসেরা, মানুষেরা। নাস মানে কি? মানুষ। নাস যতক্ষণ আল্লাহকে মানে ততক্ষণ সে মানুষ থাকে, যখন আল্লাহকে অমান্য করে তখন সে আর মানুষ থাকে না।
সে হয়ে যায় শাররুদ দাওয়াব ইনদাল্লাহ, আল্লাহর কাছে সর্বনিকৃষ্ট প্রাণী। শুকুর কুকুরের চেয়েও আরো নিকৃষ্ট। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা হাজার কিয়ামতের দিন বলবে, ছেলে দুনিয়াতে তোমার কথা শুনি নাই, আজকে সব কথা শুনবো। হাসরের ময়দানে ওলি আল্লাহ হওয়ার সুযোগ আছে। ওলি আল্লাহ হলে দুনিয়া থেকেই ওলি আল্লাহ হয়ে যেতে হয়। সে হাসরের ময়দানে হতে চাইবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য ইস্তেগফার করবেন। আল্লাহ তাআলা ওই সময় তারে একটা হায়না বানিয়ে দেবেন আজারকে। ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকিয়ে দেখবেন যে তার বাবা হায়না হয়ে গেছে। হায়না চিনেন? ছোট ছোট শিয়ালের মতো একগুলি প্রাণী, নিষ্ঠুর। রয়্যাল বেঙ্গল টাইগার বা সিংহেরা তো হরিণ ইত্যাদি ধরে গলায় কামড় দিয়ে জবাই করে খায়, আর হায়না জেতা খাওয়া শুরু করে দেয়। জিন্দা কামড়িয়ে কামড়িয়ে জীবিত মহিষটা খাওয়া শুরু করে দিয়েছে, এত নিষ্ঠুর। তো আজারকে আল্লাহ তাআলা বেদবইন বেজিকিন মুতালাত্তিক ওই ধরনের একটা প্রাণীতে রূপান্তর করে দেবেন। মানুষ ততক্ষণে মানুষ থাকে যতক্ষণ সে আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহকে অবিশ্বাস করলে সে আর মানুষ থাকে না। এই জন্য নিকৃষ্টতম সৃষ্টিতে পরিণত হয়। ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইন্না নিশ্চয়ই জালজালাতাস সাআতি মহাপ্রলয়ের ভীতিকর কম্পন, শাইউন আযীম বিশাল এক বিষয়, ভয়ঙ্কর বিষয় হবে। কিয়ামতের ময়দানের ভয় ভীতি কঠিন এক ভয় ভীতি হবে। কে বলছেন? আল্লাহ বলছেন। একদিনে শিশুদের চুল পেকে সাদা হয়ে যাবে। يوم يجعل الولدان شيبا। কিয়ামতের দিন চেনো কতটা প্রেসার, কতটা ভয় ভীতির তরঙ্গ হৃদয়ের পরতে পরতে কোনায় কোনায় গ্রাস করবে, যে একটা ছোট্ট শিশু পর্যন্ত চুল পেকে সাদা হয়ে যাবে। মহাবিপদের সময় মানুষের চুল পেকে যায়। প্রেসিডেন্ট রুজভেল্ট আগের দিনও যার চুল কালো ছিল, ভিয়েতনাম যুদ্ধে যে রাতে পরাজয় ডিক্লার হলো, পরের দিন রুজভেল্টের দেখা গেল সব চুল সাদা, এক রাতে সাদা হয়ে গেছে। দুনিয়ার পরাজয় যদি এই হয়, অনন্তকালের পরাজয় কি হবে? সেই ঘন ঘটা ভয়াবহ দিন আসতেছে। সেদিন হার্ট যেখানে থাকে, বুকের বাম পাজরের নিচে হৃদয়টা যেখানে থাকে, এখানে থাকবে না, এটা শূন্য হয়ে যাবে, এটা এখানে চলে আসবে। হৃদয়গুলো, হৃৎপিণ্ডগুলো কণ্ঠনালীর কাছে চলে আসবে। ভয়ের চোটে, কিসের চোটে? ভয়ের চোটে। কারণ বিচার শুরু হয়ে গেছে। যেই কুফরি আর পাপাচার, মুনাফিকি, হারামখুরি, সুদখুরি, জিনাখুরি করে সে আখিরাতে গেছে, সব তো মনে আসতেছে। পরিণতি যে অবশ্যম্ভাবী জাহান্নাম। নিজের বিচার তো নিজের ব্রেনে সেকেন্ডে নিজে করে ফেলছে। ভয়ের ছোটে সেদিন এই অবস্থা হবে। আল্লাহ বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। যত মা যত শিশুকে দুধ পান করিয়েছে,
সকল শিশু থেকে সেদিন উদাসীন বেখবর হয়ে যায়। মায়ের কোলে শিশু থাকলে সাধারণ কোনো সমস্যায় শিশুকে মা ফেলে দেয় না, ঠিক নয় কি? এমন কঠিন অবস্থা হবে, দুগ্ধপোষ্য শিশুকে মা তার বুক থেকে ফেলে দেবে, তার খোঁজ খবরও রাখবে না, লাপাত্তা হয়ে যাবে তার মন থেকে। وتضع كل ذات حمل حملها, ওই সময় যদি গর্ভবতী মা থাকে, সকল গর্ভবতী মায়ের গর্ভ ভয়ের ছুটে গর্ভপাত হয়ে যাবে। পেটে সন্তান ধরে রাখার মতো পরিবেশ থাকবে না। সমস্ত মানুষকে দেখবা মাতাল, নেশাগ্রস্ত, ভয়ঙ্কর সেই পরিবেশে নেশাগ্রস্ত যেমন উন্মাতাল থাকে, পাগল দেওয়ানা উন্মাদ, ওই রকম সমগ্র মানব জাতির অবস্থা। ওমা হুম বিসুকারা, কিন্তু আসলে তারা মাতাল না, কিন্তু কিয়ামতের বিভীষিকা সব জ্ঞান হারা, কিং কর্তব্য বিমূঢ়, বুদ্ধি হারা হয়ে এই অবস্থা হয়েছে। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন। সেই কিয়ামতকে অনেকে আমরা মনে করি কি বহু দূরে না। ইসলামের একটা মূলনীতি আছে দূর আর নিকটের ক্ষেত্রে। নবীজি বলেছেন ইন্নামাল বাঈদু মা লাইসা বিআতিন, যেটা কখনো আসবে না, কখনো হবে না, এটা হলো দূর। এটা হলো কি? ওয়া কুল্লু মা হুয়া আতিন করিব, যেটা একদিন আসবে এটার ব্যাপারে বিশ্বাস করতে হবে খুবই নিকটে, খুবই কাছে। আমাদের গ্রাম বাংলায় আগের বুড়ো বুড়িরা বলতো কাল কিয়ামত, কাল কিয়ামতের ময়দানে কি জবাব দেব, কাল কিয়ামতের দিন কি হবে, ঠিক না? একদম হক কথা, এটা জ্ঞানীদের কথা। আল্লাহ তাআলা কিয়ামতকে কাল কিয়ামত বলেছেন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকে যাতে দেখে কাল আগামীকালের জন্য কি উপার্জন করেছে, কি পাঠিয়েছে। আগামী ভোরেই কিয়ামত, এটা মনে করতে হয়। কারণ আমি যদি আজকে রাত মরে যাই, আমার কিয়ামত হয়েই গেল। আপনি আজকে রাত মারা গেলে আপনার কিয়ামত হয়ে গেল। তো কিয়ামত তো 1 ঘন্টার ব্যাপার, মুহূর্তের ব্যাপার, সেকেন্ডের ব্যাপার, ঠিক নয় কি? মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতু, যে মরে গেল তার কিয়ামত কায়েম হয়ে গেল, তার সিংহার ভূতকার হয়ে গেল। সিংহার ভূতকার, কিয়ামতের দিন তো সিংহার ভূতকার হবে। সিংহার ভূতকার আওয়াজ, আওয়াজ দিয়ে গোটা বিশ্বকে তছনছ করে দেবে। আওয়াজ, সাউন্ড উইপন্স, বর্তমান বিজ্ঞানের যুগে শব্দাস্ত্র তৈরি হয়েছে। শব্দই একটা অস্ত্র। 1450 বছর আগের কোরআনে কি বিস্ময়কর ভাবে সারা কোরআনে আল্লাহ বলেছেন যে আমি শব্দ দিয়ে অমুক অমুক জাতিকে, গোটা জাতিকে মেরে ফেলেছি শব্দ দিয়ে। শব্দ যে একটা অস্ত্র, এটা এখনো মানুষ আবিষ্কার করতে পারে নাই, কিন্তু বুঝতেছে যে শব্দটা আসলে অস্ত্র হইতে পারে। ونفخ في الصور فصعق من في السماوات, সিংহায় ফুৎকার দেয়া হবে, আসমান জমিনে যারা আছে সবাই বেহুশ, সংজ্ঞাহীন, হুঁশ হারা হয়ে পড়ে যাবে সিংহার ফুৎকারে। আওয়াজের একটা মাত্রা আছে, এটাকে বলে ডেসিবেল। আওয়াজের থার্মোমিটার দিয়ে আমরা জ্বর মাপি না, এরকম আওয়াজ মাপারও যন্ত্র আছে। আওয়াজের একক হলো ডেসিবেল।
140 ডেসিবেলের আওয়াজ যদি আপনার কান দিয়ে যায়, কানের পর্দা ফেটে আপনার ফুসফুস ফেটে যাবে। 140 150 ডেসিবেল যখন হবে, আপনার বুকের খাঁচা নড়বড়ে হয়ে চুরমার হওয়ার অবস্থা চলে যাবে। 200 ডেসিবেল যখন পার হয়ে যাবে, আপনি মরা লাশ হয়ে পড়ে যাবেন আওয়াজ দিয়া। এইটা যখন হাজার হাজার ডেসিবেল হয়, তখন বাতাসের কণার মধ্যে এটা এমন কম্পন তৈরি করে, এমন উত্তপ্ত করে, সূর্য হলো 5000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর এই সিঙ্গার ফুৎকারের চোটে 28000 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা। সবকিছু জ্বলে পুড়ে ছাই ভস্ম হয়ে উড়ে যাবে। সেই কিয়ামতের কথা সূরা হজ্জের শুরুতে আল্লাহ তাআলা বলছেন। সম্মানিত ভাইয়েরা, আসলে শুরু করলাম সূরা হজ্জের তাফসীরটা। রাত 12টা বাজলে কোরআন বুঝার মতো ব্রেইন আসলে বক্তারও থাকে না, শ্রোতারও থাকে না। এই জন্য আজকে একটি দুটি আয়াত সম্বন্ধে একটু টাচ দিলাম। আগামী বছর আপনারা যে বক্তা আসবেন, উনি সূরা হজ্জের এই প্রথম 10টি আয়াতের তাফসীর আপনাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। তো যেহেতু ধারাবাহিক তাফসীর, এটা একটা মকবুলিয়তের আলামত যে আল্লাহ তাআলা এত বছর এই মাহফিলকে বহাল রেখেছেন। ওয়াজ মাহফিল, কোরআনের মাহফিল ছোট্ট হলেও এটা বিশ্ববিখ্যাত, এটা আন্তর্জাতিক। ছোট্ট হলেও কি আন্তর্জাতিক না? আজকে আর প্রশ্ন দিও না, আজকে আর প্রশ্ন দিও না। প্রশ্নের মধ্যে একটু সেন্সর করা লাগে, সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না, ফিল্টারিং করা লাগে। আমি তো এমনি কিয়ামতের ওয়াজ করি আলহামদুলিল্লাহ। যে সূরা হজ দিয়েছেন কিয়ামতের প্রসঙ্গ, এটা আমারই প্রসঙ্গ। আমার শয়ে বক্তব্য দেয়া আছে ইউটিউবে, আপনারা ওখানে দেখবেন। তো যেহেতু রাত 12টা ক্রস করেছে, 12টার পরে ওয়াজ করলে ফজর কাজা হয়। ফজরের নামাজ কাজা হওয়ার মতো একটা কাজ যদি আমি করি, নামাজ কাজা করবে না আপনি, গুনাহগার হব আমি। তো এই সস্তা গুনাহ, বিনা কারণে এই গুনাহটা কামাই করা আমার উচিত না। যাই হোক, আমি এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিলে যারা আয়োজন করেছেন তাদেরকে কবুল করুন, যারা বক্তব্য দিয়েছেন, শুনেছেন, সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া আখিরাতকে সুন্দরতম জীবনে রূপান্তরিত করুন, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করুন।